আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাটন বিরিয়ানির একটি রেসিপি। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নেবো বেশ কিছুটা পরিমাণে, তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে লবণ দিয়ে দেবো হালকা, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। দিয়ে হাই হিটে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। যে আলু ছাড়িয়ে রেখেছিলাম সেই আলু আমি এখানে গোটা আলু ব্যবহার করেছি। আলুর গাটা একটুখানি কেটে কেটে দিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবার ঢেকে দেবো, ফুটতে দেবো। ফুটে এলে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। দেওয়ার পরে আবারও ঢেকে দেবো, আলুটা সেদ্ধ হতে দেবো, প্রায় 80% সেদ্ধ হবে আলুটি। ততক্ষণে আমি বিরিয়ানির মশলাটা একটু টেলে নিচ্ছি, টেলে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে ওদিকে আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে 80%। এবার আলুটা তুলে নেব। আলুটা বেছে বেছে তুলতে হবে যাতে পেঁয়াজ না ওঠে, পেঁয়াজ উঠে গেলেও আবার তুলে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দেবো। এখানে 6 পিস মাটন ছিল, মাটনটা দিয়ে দিলাম। আমি পরে আবার প্রেশারে দিয়েছিলাম, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, 4টে সিটি দিয়েছিলাম। আপনারা তাই করবেন, কারণ এইভাবে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় লাগে। তো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফুটে এলে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে, আবার ফুটে এলে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা। দেখুন, কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। আর যদি লবণ লাগে অবশ্যই একটু লবণ দিয়ে দেবে, আমিও দিয়েছিলাম পরে। একটু বুঝে বুঝে লবণটা দিতে হবে। দিয়ে এবার এর সাথে মাটনটাকে খুব ভালো করে 80% সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই প্রেশার কুকারে করবেন, আমি বলবো এভাবে করবেন না, কারণ কি অনেকটা সময় লাগে, অনেক সময় নষ্ট হয়। আমাকেও পরে প্রেশার কুকারেই দিতে হয়েছিল। তো সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি মাটনটাকে আলাদা করে নিয়েছি, আর যে পেঁয়াজের ঝোলটা ছিল সেটিও আলাদা করে নিয়েছি। এবার যে পাত্রটিতে করবো তার মধ্যে আলু মাটন সব দিয়ে দিলাম। দেওয়ার পরে এর ওপর দিয়ে দেবো যে মাটন সেদ্ধ করা জলটা বা আলু সেদ্ধ করা যে জলটা ছিল পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর ওপর দিয়ে দুধ দিয়ে দেবো কিছুটা পরিমাণ। দুধ দেওয়ার পরে এর ওপর দিয়ে দেবো টক দই। টক দই দেওয়ার পরে এর যে বিরিয়ানি মশলাটা আমরা তখন গুঁড়ো করেছিলাম সেটিও দিয়ে দেবো। দেখুন, যে বিরিয়ানি মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটিও দিয়ে দিলাম। এবার এর ওপর দিয়ে যে বিরিয়ানির ভাতটা আমরা তৈরি করেছি সেটিও দিয়ে দেবো। সবাই জানেন কীভাবে বিরিয়ানির ভাতটা রেডি করা হয়। দিয়ে আমি না যখন ভাতটা দিয়েছিলাম পাটে পাটে লবণও দিয়েছিলাম, কেন লবণটা একটু বুঝে বুঝে আমি আলাদা আলাদা করে দিয়েছিলাম যাতে সব কিছু ব্যালেন্স থাকে। আপনারাও সেভাবেই করবেন। তারপরে ওপর দিয়ে দিলাম দুধ আর ফুড কালার। আপনারা চাইলে কেশারও ব্যবহার করতে পারেন। তারপরে একটি তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটাকে প্রথমে গরম করে নিয়ে 20 মিনিট হাই হিটে দিয়ে তারপরে 30 মিনিট লো ফ্লেমে দিয়ে করে নিয়েছিলাম। ব্যাস, বিরিয়ানি আমাদের রেডি। ওপর দিয়ে ঘি ছড়িয়ে সার্ভ করে নিয়েছি। ভিডিও করার আর সময় হয়নি তাই ছবি দিলাম। ভীষণ টেস্টি হয়েছিল, মাংসটাও খুব ভালো নরম হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।